তো বন্ধুরা ওয়েদারের জন্যে অনেক প্রবলেম হয় পায়রার। তো আজকের ছাদে বেশি উঠে আজকের অনেক পায়রার কাজও ঘরের কাজও করেছি। পায়রার ঘরে নোংরা হয়েছিল, আমি মাসে একবার করে সার্ফ ও ফিনাইল দিয়ে পায়রার ঘর ওয়াশ করাই। তো আজকের যে ভিডিওটা দেখাবো, ভিডিওতে কিছু পায়রা দেখাবো যে পায়রাগুলো আমি কম্পিটিশানে উড়িয়েছিলাম আগের শীতে, আমাকে যে প্রাইজ দিয়েছিল সেই পায়রাগুলোই দেখাবো। গরমেও এখান থেকে কিছু পায়রা আমি উড়িয়েছিলাম, সেই পায়রাগুলো তোমার ওভার হয়ে গেছিলো। গরমে একটা খেলা খেলেছিলাম, ওভার হয়ে গেছিলো বলে আর খেলিনি। এবছর শীতে ফের ওড়াবো, পালক টেনেছি পায়রাগুলো, সেই পায়রাগুলো আপনাদের দেখাবো। দেখুন আমার ঘরেরই জেনারেশন সব। এই হচ্ছে বন্ধুরা একটা ফটকা জেনারেশনের পায়রা আমার ঘরের। বিশাল উড়ান বন্ধুরা, বিশাল উড়ান। মানে আর এর ভাই এই যে ফুলসিরা, এরা আমার ঘরে আগের শীতে উড়েছিল। তোমার এক পালকে পায়রা উড়েছিল, 11 ঘন্টা 40 মিনিট উড়েছিল, লাগাতার 4টে কম্পিটিশান উড়েছিল। পেছনে একটা ফটকা পায়রা আছে বন্ধুরা, ওটা আমি হাট থেকে কিনেছিলাম, ওই পায়রাটাও কম্পিটিশানে উড়েছিল, ও প্রাইজ দিয়েছে। এই ফটকা পায়রাটা আমার ঘরের জেনারেশন। এই ফুলসিয়া পায়রাটা এবারে নতুন পায়রা পালক টেনেছি। ওই কালাঙ্গা পায়রাটাও নতুন পায়রা পালক টেনেছি, এই রিগদার পায়রাটাও নতুন পায়রা পালক টেনেছি। এই পায়রাগুলো পর টেনেছি, এই পায়রাগুলো আপনাদের হাতে ধরে সব করাবো। আর এই পারে আছে, এই খোপে দুটো বাচ্চা পায়রা পালক টেনেছি। এই বাচ্চা পায়রাগুলো এবছর ওড়াবো। দেখুন বন্ধুরা, সব পালক টানা হয়েছে। ইচ্ছা আছে এবছর ওড়ানোর শীতে, দেখা যাক কি হয়। এই একটা ফুলসিরা পায়রা, এই পায়রাটা গরমে ওভার হয়ে গেছিলো। এই পাঞ্জা পায়রা শীতে আমাকে প্রাইজ দিয়েছিল। শীতে যখন আমি উড়িয়েছিলাম তখন এক পালকের পায়রা ছিল, শীতে 4টে কম্পিটিশানে পায়রাটা উড়েছে। বিশাল উড়ান বন্ধুরা, লেজ পুরো বন্ধ। এরই ভাইকে দেখাবো, এর ভাই এটা। এই পাঞ্জাব পায়রা এত উড়েছে গরমে, কিন্তু পাঞ্জার কোনো কালার আসেনি বন্ধুরা, ডানা টানা আছে। এইটা একটা ফটকা পায়রা বন্ধুরা, আমার ঘরেরই জেনারেশনের পায়রা, এর সব কম্পিটিশানে ওড়ানো পায়রা। এই যে পাঞ্জা, এবারে নতুন একটা বাচ্চা দিয়েছি ফুলসিরা পায়রা, আন্ধ্রা পায়রার বাচ্চা। একে আমি উড়িয়েছি, এক দু পালকে পায়রা উড়িয়েছি, ভালো 5-6 ঘন্টা উড়িয়েছি পায়রা, তারপর আমি পর টেনেছি। এবারে এই একটা কালাঙ্কা পায়রা ওড়াবো। এই পায়রাটাও আমি উড়িয়েছি 2-3 পালকে, মোটামুটি 5-6 ঘন্টা উড়িয়েছি। এই পায়রা হাতে থাকে না পায়রা। এবারে একটা নতুন পায়রা ওড়াবো, রেগদার পায়রা বন্ধুরা। এই যে পাঞ্জা, এই পায়রাটা বন্ধুরা আমি রাজারহাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই পায়রাটা আমার ঘরে উড়েছে, কম্পিটিশানেও উড়েছে, গরমেও কম্পিটিশানে 11 ঘন্টা উড়েছে পায়রাটা। দেখুন এই বাচ্চাটা আমি এক পালকে মোটামুটি 3-4 ঘন্টা উড়িয়েছি। পায়রাটা দেখুন, পায়রা পর টেনেছি, বাচ্চা পায়রা, আমার নামে ট্যাগ করা আছে। এই করেছে একটা সাদা পায়রা, মানে দুটোই একই জেনারেশনের পায়রা, একই ভাই বোন। পায়রাটা দেখুন সব করে। ট্যাগ
আগের শীতে আরেকটা পায়রা উড়িয়েছিলাম, সেই পায়রাটাও দেখাবো। আর দুটো পায়রা উড়িয়েছিলাম, একটা পায়রা দেখাবো আপনাদের। ঘরের মেন এই পায়রা প্রচুর ওড়ান, এর বাচ্চাও প্রচুর ওড়ান। এই কম্পিটিশানে 4টে প্রাইজ দিয়েছে এই পায়রা। এই পাঞ্জা দেখুন বন্ধুরা, চামিনি পাঞ্জা পুরো লাল হয়ে গেছে। এবছরও উড়বে এই পায়রা। এই একটা পায়রা উড়িয়েছিলাম কম্পিটিশানে, গরম শীতে আনলিমিটেড ওড়ান এই পায়রার। পায়রা হাতে থাকে না, পাঞ্জা। আগের বছর বন্ধুরা যে প্রাইজগুলো হয়েছিল সেই প্রাইজগুলোই দেখাচ্ছি। এটা সুখদেবপুর পিজন ক্লাবে 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্ট, ফার্স্ট পজিশন। এইটা বাটানগর পিজন ক্লাব, এটা 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্ট, ফার্স্ট পজিশন। এটা শাকপুকুর পিজন ক্লাব, 4 পায়রা উড়িয়ে 3 পায়রা কাউন্ট। আর এখনও একটা প্রাইজ আসেনি, ওটা মহেশতলা পিজন ক্লাবে। এবার ওভারঅল ট্রফিগুলোর ছবি দিচ্ছি, ভিডিও দিচ্ছি। 3টে ট্রফি, আর একটা ট্রফিও আসার কথা আছে, ওটা এখনও প্রাইজ দেয়নি মহেশতলা পিজন ক্লাবে। ওখানে থার্ড পজিশন আছে, 4 পায়রা উড়িয়ে 3 পায়রা কাউন্টে। এই আপনার যে পায়রাগুলো আপনাদের দেখালাম, ওই পায়রা দিয়ে আমার এই ট্রফি হয়েছে 2024-এ ট্রফি এই পজিশান হয়েছে। প্রথমবারই পায়রা উড়িয়েছি বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তটা। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারি।